নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমার সমস্ত বৃষ রাশির পরিবারকে জানাই আন্তরিক স্বাগত। বৃষ রাশির জাতক জাতিকারা, আপনারা তো স্বভাবগতভাবেই খুব শান্ত, ধৈর্যশীল এবং গোছানো মানুষ, কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন বিগত কিছুদিন ধরে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যার কোনো যৌক্তিক ব্যাখ্যা আপনার কাছে নেই? চেনা মানুষও অচেনা আচরণ করছে। কঠোর পরিশ্রমের পরেও ভাগ্যের চাবিকাঠি যেন কোথাও আটকে আছে, আর মনের ভেতর একটা অজানা অস্থিরতা কাজ করছে। সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষ বলে আমাদের এই জীবনটা আসলেই একটা রঙ্গমঞ্চ, যেখানে আমরা স্ক্রিপ্ট লিখি না, স্ক্রিপ্ট লেখা হয় আমাদের পূর্বজন্মের কর্মের খাতায়। আর এই 2026 সালের জুন মাসটি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই মাসে মহাবিশ্বে এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে যা সরাসরি আপনার পূর্বজন্মের সেই গোপন কর্মের খাতাটিকে খুলে দিতে চলেছে। এই জুন মাসের 2 তারিখেই ধনের কারক দেবগুরু বৃহস্পতি ওনার পরম উচ্চ রাশি কর্কটে প্রবেশ করছেন। অন্যদিকে শনি এবং রাহু আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ বা ইচ্ছা পূরণের ঘরে বসে আছেন। এই গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা টাকা পয়সা হোক, প্রেম ভালোবাসা হোক, পড়াশোনা বা স্বাস্থ্য, সব জায়গাতেই পূর্বজন্মের কোনো না কোনো বড় হিসাব চুকাতে হবে। আজকের এই মহাপর্বে আমরা বৃষ রাশির জীবনকে একদম গভীর বিশ্লেষণ করব। আমরা জানব এই জুন মাসে আপনার আর্থিক স্থিতি, প্রেম, পরিবার, তরুণ প্রজন্মের ব্রেকআপ ও নতুন প্রেমের রহস্য, ছাত্র জীবন এবং স্বাস্থ্যের আড়ালে পূর্বজন্মের কোন রহস্য কাজ করছে। সাথে থাকবে শিক্ষণীয় গল্প, বাস্তব উদাহরণ এবং এই কর্মের বন্ধন থেকে মুক্তির অব্যর্থ প্রতিকার। ভিডিওটি অনেকটা বড় হতে চলেছে, তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আলোচনা করব আর্থিক স্থিতি ও ভাগ্য নিয়ে, পূর্বজন্মের ঋণ, ধন রহস্য নিয়ে। চলুন প্রথমেই আসি বৃষ রাশির সবচেয়ে প্রিয় বিষয়, আর্থিক স্থিতি, সঞ্চয় এবং ধনভাগ্য নিয়ে। জুন 2026-এ আপনার রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে শনি এবং রাহু যুতি হয়েছে, আর দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে বসে একাদশ ভাবকে পূর্ণ দৃষ্টিতে দেখছেন। এর অর্থ হলো এই মাসে আপনার আকস্মিক ধন লাভের যোগ যেমন আছে, তেমনই হঠাৎ করে কোনো গুপ্ত ঋণ বা লোকসানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্বজন্মের সংযোগটা আসলে কি? লাভ স্থানে শনির উপস্থিতি ইঙ্গিত দেয় যে এই জন্মে আপনার টাকা সহজে আসবে না। আপনি যতটা পরিশ্রম করবেন ঠিক ততটুকুই পাবেন, কিন্তু যদি আপনার পাওনা টাকা কেউ আটকে রাখে বা ব্যবসায় হঠাৎ ধোঁকা পান, তবে বুঝবেন এটা আপনার পূর্বজন্মের কোনো আর্থিক লেনদেনের খাতার কাটাকুটি হচ্ছে। একটি শিক্ষণীয় গল্প বলি। 1 শতাব্দী আগে এক জমিদার ছিলেন। তিনি অত্যন্ত কৃপণ ছিলেন। ওনার অধীনে একজন বিশ্বস্ত কর্মচারী বহু বছর ধরে কাজ করত, কিন্তু কর্মচারীটির শেষ বয়সে যখন টাকার খুব প্রয়োজন ছিল, তখন জমিদার বাবু ওনাকে ওনার ন্যায্য পারিশ্রমিক দিতে ও বোনাস না দিয়ে তাড়িয়ে দেন। সেই কর্মচারীটি ক্ষোভে এবং দুঃখে মারা যান। পরবর্তী জন্মে সেই কৃপণ জমিদার বৃষ রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব হিসেবি এবং কঠোর পরিশ্রমী ব্যবসায়ী, কিন্তু জুনের মতো এরকম একটি বিশেষ কার্মিক মাসে ওনার এক বিশ্বস্ত পার্টনার ওনাকে কোনো আইনি কাগজে সই করিয়ে পুরো ব্যবসার লভ্যাংশ নিয়ে চলে যান। সেই পার্টনারটি আর কেউ নন, ওই পূর্বজন্মের সেই বঞ্চিত কর্মচারী যিনি নিজের পাওনা সুদে আসলে ফেরত নিতে এসেছিলেন বা নিলেন। এবার বাস্তব উদাহরণ কি? বৃষ রাশির জাতকরা টাকা জমাতে ভালোবাসেন এবং স্থায়িত্ব খুব পছন্দ করেন। জুন মাসে আপনার সাথেও এমন হতে পারে। হয়তো কোনো পুরনো শেয়ার বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ বড় টাকা পেলেন, যা আপনার পূর্বজন্মের স্বীকৃতি। আবার উল্টো দিকে কোনো চেনা মানুষ আপনার থেকে ধার নিয়ে আর ফেরত দিল না। পরামর্শ কি দেব? এই জুন মাসে কাউকেই চোখ বন্ধ করে বিশ্বাস করে টাকা ধার দেবেন না। কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। যদি কোনো আর্থিক ক্ষতি হয়ে যায়, তবে ভেঙে না পড়ে ভাববেন মহাবিশ্ব আপনার কাঁধ থেকে ওই পূর্বজন্মের ঋণের বোঝাটি নামিয়ে নিল। আসবো পরবর্তী আলোচনায় প্রেম, বিবাহ, ব্রেকআপ এবং নতুন প্রেমের কার্মিক রহস্য নিয়ে। আজ আমরা আমাদের তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি মানসিক কষ্টে রাখছে প্রেম, ভালোবাসা, হঠাৎ হওয়া ব্রেকআপ এবং তার আড়ালে থাকা ওই পূর্বজন্মের কার্মিক রহস্য। বৃষ রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত একনিষ্ঠ এবং বিশ্বস্ত হন। আপনারা একবার যাকে মন দেন তার জন্য সব কিছুই করতে পারেন, কিন্তু এই জুন মাসে কেতু আপনার পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ঘরে বসে আছে এবং রাহু শনির দৃষ্টির সম্পর্কের উপর পড়ছে।
এর ফলে বহু বৃষরাশির জাতক জাতিকারা চরম একাকিত্ব, ভুল বোঝাবুঝি বা ব্রেকআপের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো ওকে এত ভালোবাসলাম, তাও কেন ও আমাকে ব্লক করে চলে গেল? কার্মিক ব্রেকআপের আসল কারণ কি? এটা হলো দ্য কার্মিক কানেকশন। জ্যোতিষশাস্ত্রে কেতু হলো মুখ্য এবং বিচ্ছেদের কারক। পঞ্চম ভাবে কেতুর উপস্থিতি মানেই আপনার জীবনে যে প্রেমটি এসেছিল সেটি আসলে একটি কার্মিক রিলেশনশিপ ছিল। ওই পূর্বজন্মে হয়তো আপনি ওনার কোনো ঋণ রেখেছিলেন বা অজান্তেই ওনাকে কাঁদিয়েছিলেন। এই জন্মে উনি আপনার জীবনে এসেছিলেন শুধু সেই হিসাবটুকু চুকিয়ে নিতে। যতদিন হিসাব বাকি ছিল, সম্পর্ক ছিল স্বর্গের মতো। সেই হিসাব শেষ হলো, উনি কোনো কারণ ছাড়াই আপনাকে ছেড়ে চলে গেল। এই ব্রেকআপের যন্ত্রণা থেকে ভালো থাকার মন্ত্রটা কি? মেষ রাশির মতো বৃষ রাশির জাতকরাও জেদি হন, কিন্তু আপনারা সহজে পরিস্থিতি মেনে নিতে পারেন না। পজিটিভ স্বভাবের জন্য ভালো থাকার জন্য 3টি কথা মনে রাখুন। ক্ষোভ জমিয়ে রাখবেন না। যে চলে গেছে তাকে মনে মনে ক্ষমা করে দিন, কারণ তাকে ঘৃণা করলে তার সাথে আপনার কার্মিক বন্ধন আরো শক্ত হবে, যা পরের জন্মেও আপনাকে ভোগাবে। মোহমুক্ত হন। জানবেন সে আপনার জীবনে একটা অধ্যায় ছিল, পুরো গল্পটা নয়। ঈশ্বর আপনাকে ওই ব্যক্তির ঋণ থেকে মুক্ত করলেন বলেই সে চলে গেছে। প্রকৃতির বিচারকে বিশ্বাস করুন। আজ যে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে কাঁদালো, প্রকৃতি তার হিসাব ঠিক সময় বুঝে নেবে। নতুন প্রেম কি আসবে? কিভাবে যাচাই করবেন সে আপনার যোগ্য কিনা? জুন 2026-এর দ্বিতীয়ার্ধে শুক্রের শুভ প্রভাবে অনেকের জীবনেই নতুন প্রেমের আগমন ঘটতে পারে, কিন্তু এবার আর আবেগের বশে ভুল করলে চলবে না। নতুন মানুষটি আপনার যোগ্য কিনা তা যাচাই করার 3টি গোল্ডেন রুলস। 1. টাইম টেস্ট বা সময়ের পরীক্ষা। বৃষ রাশির জাতকরা চট করে কাউকে নিজের জীবনে জড়িয়ে নেন না, কিন্তু জড়ালে অন্ধ হয়ে যান। নতুন কাউকে ভালো লাগলে তাকে অন্তত 3 মাস সময় দিন। দেখুন সে আপনার খারাপ সময়ে কেমন আচরণ করে। 2. সম্মানের পরিমাপ করুন। সে মুখে কত ভালোবাসে বলল সেটা বড় কথা নয়। লক্ষ্য করুন সে আপনার মতামতকে এবং আপনার পরিবারকে সম্মান করছে কিনা। 3 নম্বর হচ্ছে এনার্জি ভাইবস। যার সাথে কথা বলার পর আপনার মন শান্ত হয়ে যাবে, আপনার কাজের প্রতি পজিটিভিটি বাড়বে, সেই আপনার প্রকৃত সঙ্গী। আর যার সাথে থাকলে শুধু সন্দেহ আর অশান্তি তৈরি হয়, সে দেখতে যতই সুন্দর আর ধনী হোক না কেন, সে আপনার জন্য একটি নতুন কার্মিক ফাঁদ। আসবো পরবর্তী আলোচনা, স্টুডেন্ট শিক্ষার্থীদের মনোসংযোগের আড়ালে লুকিয়ে থাকা বাধা। আমার বৃষ রাশির যে সমস্ত তরুণ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুরা আছেন, এবার কথা বলবো আপনাদের নিয়ে। জুন মাসে শিক্ষার ঘর বা পঞ্চম ভাবে কেতুর অবস্থান এবং বুধের রাশি পরিবর্তন শিক্ষার্থীদের জন্য এক মস্ত বড় পরীক্ষা নিয়ে আসছে। উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি আপনাদের বুদ্ধিটা তীক্ষ্ণ করবে ঠিকই, কিন্তু কেতু এবং রাহুর কুপ্রভাব আপনার মনকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করবে। পূর্বজন্মের সংযোগটা আসলে কি? অনেক সময় দেখা যায় একজন বৃষ রাশির শিক্ষার্থী অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে জানা উত্তর ভুল লিখে আসে, বা পড়তে বসলেই এক অদ্ভুত অলসতা তাকে ঘিরে ধরে। একে বলা হয় জ্ঞান অবমাননা দোষ। পূর্বজন্মে যদি কেউ নিজের মেধার অহংকার করে কোনো গরিব বা দুর্বল সহপাঠীকে উপহাস করে থাকে, বা গুরুজনদের শিক্ষাকে অবহেলা করে থাকে, তবে এই জন্মে বিদ্যায় এই ধরনের বাধা আসে। একটি শিক্ষণীয় গল্প বলি। প্রাচীনকালে এক পণ্ডিতের পুত্র ছিল। সে শাস্ত্রে অত্যন্ত পণ্ডিত ছিল, কিন্তু তার মনে অহংকার ছিল প্রচুর। সে গ্রামের সাধারণ অবোধ মানুষদের মূর্খ বলে উপহাস করত। কাউকে কোনো বিদ্যা শেখাতে চাইলে মোটা অঙ্কের টাকা দাবি করত। টাকার অভাবে বহু গরিব শিশু শিক্ষা থেকে বঞ্চিত হতো। পরের জন্মে সেই অহংকারী পণ্ডিত পুত্র বৃষরাশিতে জন্ম নেয়। এই জন্মে সে পড়াশোনায় খুব সিরিয়াস, কিন্তু জুনের মতো কোনো কার্মিক মাসে সে লক্ষ্য করলো সে যখনই কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়তে বসছে, হঠাৎই তার ল্যাপটপ বা কোনো ফোন খারাপ হয়ে যাচ্ছে, অথবা কোনো না কোনো পারিবারিক ঝামেলার কারণে তার পড়াশোনার মূল্যবান সময়টি নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তব উদাহরণ বলি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুন 2026-এ আপনার ক্ষেত্রেও কিন্তু এমনটা ঘটতে পারে। বাস্তবে আপনি হয়তো খুব মন দিয়ে পড়াশোনা করছেন বা পড়ছেন, কিন্তু হঠাৎ কোনো বন্ধুর কুসংসর্গে বা সোশ্যাল মিডিয়ার নেশায় আপনার মনোসংযোগ নষ্ট হয়ে গেল। এটা আসলেই কেতুর মায়া, যা আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। পরামর্শ কি দেব? এই মাসে পড়তে বসার আগে অন্তত 2 মিনিট চোখ বন্ধ করে সরস্বতী মন্ত্র
বা ওম এই মন্ত্রটি জপ করুন। আপনার সহপাঠী বা কোনো দুর্বল ছাত্রকে পড়াশোনায় সাহায্য করুন। নিজের নোটস ভাগ করে নিন। কাউকে বিনামূল্যে শিক্ষা বা সাহায্য করলে আপনার পূর্বজন্মের জ্ঞান অবমাননা দোষ কিন্তু কেটে যাবে। আসবো পরবর্তী আলোচনায় স্বাস্থ্য সচেতনতা এবং অজানা রোগ এবং কর্মের ভোগ। সবশেষে আসি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, আপনার স্বাস্থ্য বা শরীর নিয়ে। বৃষরাশির জাতক জাতিকারা সাধারণত খুব শক্তপোক্ত হন, কিন্তু জুন মাসে একাদশ ভাবে রাহু, শনি এবং পঞ্চম ভাবের কেতু আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে। বিশেষ করে পেট, লিভার এবং মানসিক অবসাদের জায়গাটা এই মাসে একটু দুর্বল থাকবে। পূর্বজন্মের সংযোগ কি? সনাতন ধর্মে বলা হয় আমাদের এই ভৌতিক শরীরটাই হলো আমাদের পূর্বজন্মের কর্মের প্রধান ভোগক্ষেত্র। কিছু রোগ থাকে যার কোনো ডাক্তারি কারণ খুঁজে পাওয়া যায় না। সমস্ত টেস্ট রিপোর্ট একদম নর্মাল আসে, তাও মানুষ ভেতরে ভেতরে দুর্বল বা অসুস্থ বোধ করে। এগুলোই হলো কার্মিক রোগ। একটি গল্প বলি। এক রাজ্যে এক সুস্বাদু খাবারের ব্যবসায়ী ছিলেন। তিনি অধিক মুনাফার লোভে খাবারে ভেজাল মেশাতেন এবং বাসি পচা খাবার বিক্রি করতেন। বহু মানুষ সেই খাবার খেয়ে পেটের রোগে ভুগত, কিন্তু ব্যবসায়ীটি ক্ষমতার জোরে পার পেয়ে যেতেন। পরবর্তী জন্মে তিনি বৃষরাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব স্বাস্থ্য সচেতন এবং পুষ্টিকর খাবার খান। কিন্তু জুনের মতো এই ট্রানজিটে হঠাৎ করে ওনার পেটে এক অদ্ভুত সমস্যা শুরু হলো। কোনো ওষুধই কাজ করছিল না, ডাক্তাররা কিছু খুঁজে পাচ্ছিলেন না। আসলে সেই পূর্বজন্মের মানুষদের পেটের যন্ত্রণাই ওনার শরীরে কার্মিক রোগ হয়ে ফিরে এসেছিল। বাস্তব উদাহরণ দিই। বৃষরাশির জাতকদের মনে জুন মাসে বাইরের খাবার খাওয়ার কারণে ফুড পয়জনিং, গ্যাস, অম্বল এবং অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। বাস্তব রিলেশন কি? পূর্বজন্মে হয়তো আপনি শরীরের বা প্রকৃতির কোনো উপাদানের অবমাননা করেছিলেন। আজ শরীর তার হিসেব নিচ্ছে। পরামর্শ কি দেব? এই জুন মাসে বাইরের গুরুপাক বা তেল মশলাযুক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। প্রতিদিন সকালে প্রাণায়াম ও যোগ ব্যায়াম করুন। মনে রাখবেন, শরীর সুস্থ রাখাও একটি বড় আধ্যাত্মিক সাধনা। এবার আসবো মহাপ্রতিকার এবং মুক্তির উপায় নিয়ে। বৃষরাশির জাতক জাতিকারা, গ্রহের পরিস্থিতি বা পূর্বজন্মের খাতা যতই কঠিন হোক না কেন, সনাতন শাস্ত্রে তার মুক্তির উপায়ও বলা আছে। জুন 2026-এ সমস্ত নেতিবাচক কর্মের প্রভাব কাটিয়ে জীবনে সুখ সমৃদ্ধি আনতে এই 3টি মহাপ্রতিকার অবশ্যই করুন। মা দুর্গার আরাধনা করুন। যেহেতু আপনি আপনার রাশির অধিপতি শুক্র, তাই প্রতিদিন বা প্রতি শুক্রবারে দুর্গা চালিসা পাঠ করুন। মাকে সাদা রঙের ফুল বা মিষ্টি অর্পণ করুন। এটি আপনার মনের সমস্ত নেতিবাচক বা কার্মিক দোষ দূর হয়ে যাবে। শনিদেবের উপাসনা ও দান করুন। জুনের প্রতিটি শনিবারে কোনো ধর্মীয় স্থানে বা গরিব মানুষকে কালো তিল, ছাতা বা জুতো কালো রঙের দান করুন। একাদশের শনি এতে অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনার আটকে থাকা ধন ফিরিয়ে দেবে। অন্ন দান করুন, এটা সবচেয়ে বড় প্রতিকার। এই মাসে কোনো অভাবী মানুষকে বা পশু পাখিকে অন্ন, জল দান করুন। পূর্বজন্মের যে কোনো পাপ বা কার্মিক রোগ দূর করার জন্য অন্নদানের চেয়ে বড় কোনো প্রতিকার আর নেই। এবার আসবো শুভ বিষয় নিয়ে। চলুন জেনে নেওয়া যাক এই জুন মাসে আপনার ভাগ্যকে সহায় করতে কোন বিষয়গুলো পাশে থাকবে। শুভ সংখ্যা 5, 6 এবং 8। শুভ রং সাদা, হালকা নীল এবং ক্রিম কালার। এই মাসে গাঢ় লাল রং এড়িয়ে চলাই ভালো। শুভ দিন শুক্রবার, বুধবার এবং শনিবার সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি নিয়ে আসবে আপনার জন্য। বৃষ রাশির বন্ধুরা, গ্রহ আমাদের পথ দেখায়, কিন্তু আমাদের বর্তমানের সঠিক কর্মই আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। পূর্বজন্মের খাতা যতই কঠিন হোক না কেন, আপনার সততা, ধৈর্য এবং আধ্যাত্মিক বিশ্বাস আপনাকে জয়ী করবেই। আজকের এই বিশেষ আলোচনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জয় মা দুর্গা বা ওম নমঃ শিবায় লিখে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত বৃষরাশির বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনাদের জুন মাসটি মঙ্গলময় হোক। নমস্কার।